গোশ রান্না করছি, রুটি থাকবে না, সিয়াই পিঠা থাকবে না, সেটা কি কখনো হয়? মোটেই না। শরীর খারাপ আছে, থাকবে তো কি হইছে? তারপরও তো খেতে হবে, তাই না? এখন শরীর খারাপ আছে, আরেকটু পরে থাকবে না, বা আরেকটু পরে আছে, আরেকটু পরে থাকবে না। কিন্তু মনের যে ইচ্ছাটা কিন্তু সবসময় থাকে বা থাকবে। তো রুটি গোশ রান্না করলে রুটি, সিয়াই পিঠা এটা আমার বাসায় থাকেই। কারণ আমার বাসার ৩ জনেই কিন্তু আমরা সমানে রুটি পছন্দ করি। আমার হুজুর, পিচ্চি হুজুর ওর টোটালি রুটি খায় না। ওর জন্য ভাত রান্না করছি হাফ পট চালের। আর আমাদের ৩ জনের জন্য কিন্তু রুটি বানাইছি। দুপুরে যে গোশ রান্না করছি, তো গোশটা কিন্তু একদম পুরা মানে খাসির গোশের মতো লাগিছে। যেহেতু মোরগটার ওজন ছিল অনেক। এইজন্য কিন্তু পুরা খাসির গোশের মতো লাগিছে। তো এতটুকু আছে, দুপুরে সব বাচ্চারা খাইছে, বাসার ছেলেমেয়েরা খাইছে, আমার ঘরে ননদের ছেলে খাইছে, কম বেশি সবাই খেয়ে এতটুকু আছে। আলহামদুলিল্লাহ হয়ে যাবে, হয়তো আরেকটু থেকে যাবে, কারণ রাতের খাবার তো কম হলে হয়ে যায়। আসলে সিয়াই পিঠা বানানোর একটা প্রস্তুতি নিছিলাম। কালকে চাল গুঁড়া করে নিয়ে আসছি, চালগুলা একদম সুজি করে গুঁড়া করে দিছে। দুপুরে যখন সিয়াই পিঠা বানাতে গেছি, তখন টেকতে গিয়ে দেখতেছি পোড়া হচ্ছে সুজি, এজন্য সিয়াই পিঠা বানানো হয়নি।